ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আর রহমান আল্লামাল কুরআন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها قل أعوذ برب الناس ملك الناس মিলেনি সন্ধ্যার মিল আসেনি والشمس وضحاها والقمر إذا تلاها মিল আছে না নাই قل أعوذ برب الناس ملك الناس মিলে কিনা ও মুসলমান একটারে কয় না এত সুন্দর কথা যিনি কয় চন্দে চন্দে মিলে তিনি কখনো পাগল হইতে মুহাম্মদ আপনার ব্যাপারে আপনার দেশের মানুষ আপনার আত্মীয় স্বজনরা আপনি বুঝি পাগল যে আপনি যা এতক্ষণ পড়লেন আমরা তো যা বুঝলাম আসলে পাগল আপনি কখনো পাগল হইতে পারেন না মুহাম্মদ আপনি কি আসলেই নবী বলেন আপনি নবী কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ আমি আমার মালিকের পক্ষ থেকে নবী এবং রাসূল আপনাদেরকে আমি কালেমার দাওয়াত দেই আপনারা পড়েন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আপনারা যদি আমার সাথে কালিমা পড়েন আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দান করবেন বলেন সুবহানাল্লাহ মক্কার বহির্বিশ্বের মেহমানরা হাত বাড়ায় দিয়ে ডাক দিয়া কয় মুহাম্মদ যদিও আপনার বংশের মানুষগুলো আপনার বিরোধিতা করেছে আপনারে পাগল বলছে রে মুহাম্মদ আমরা আপনার কাছে দীর্ঘক্ষণ সময় বসে আপনার জবানের কথা শুনি না বুঝলে পারলাম যারা আপনারে পাগল কইছে তারা পাগল আর নাই তো এত সুন্দর সুটাম দেহের অধিকারী ব্যক্তিটা এত সুন্দর কথা যিনি জবান দ্বারা বলতেছে যে কথার প্রত্যেকটার অর্থ আছে এই মানুষটা পাগল হতে পারে না আপনি যে সত্য নবী এতে কোনো সন্দেহ নাই আমরা হাতটা বাড়ায়া দিলাম আমাদেরকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বহির্বিশ্বের যে মেহমানরা আসছিল বাণিজ্যিক কাজে প্রত্যেকটা লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আর দাওয়াত দেয় মুহাম্মদ আমরা তো কালেমা পড়ছি শুধু আমাদের বাড়িতে আমাদের আব্বা আছে আম্মা আছে বিবি বাচ্চা আছে রে মুহাম্মদ আপনি বলেন না আমাদের সাথে যাইবেন নি কি সুবহানাল্লাহ কইতেন না আপনারা বুঝি আর আগ্রহ নাই ও মুহাম্মদ আপনি আমাদের সঙ্গে যাইবেন নি আমরা না কালেমা পড়ে জান্নাতের অধিবাসী হয়ে গেলাম আমাদের বাড়িতে আমাদের বাবা আছে মা আছে বিবি বাচ্চা আছে আসেন না তাদেরকে একটু কালেমাটা পড়ায়া দেন মক্কার বেঈমান কাফেররা তাকা দেখে যে মুহাম্মদ রে পাগল বললাম ওই মুহাম্মদের কাছে বহির্বিশ্বের মেহমানরা গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এখন দি তারা মুসলমান হয়েছে বিষয়টা এমন না তাদের আপনজনদেরকেও মুসলমান বানাইতেছে ও মুসলমান আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি ও যুবক ভাই মুরব্বী বাবা ও পর্দার অন্তরালের মা আপনার আমার নবীর হাতে যারাই কালেমা পড়ে মুসলমান হয়েছে আল্লাহর নবী বলেন ফাদখালাল জান্নাহ তারাই জান্নাতি আমরা তো নবী পাইলাম না নবীর উম্মত উলামা ইকরামদের হাতে কালেমা পড়ে উম্মতের উলামা ইকরামদের হাতে ছোট্ট সময় মক্তবে পড়ছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি পড়ছেন কিনা এই যে কালেমার সাক্ষ্য আমরা ছোট্ট সময় দিলাম এবার আল্লাহর নবী বলেন উম্মত তুমি 1415
1500 বছর পরেও যদি পৃথিবীতে আগমন করো রে উম্মত, টেনশনের কোনো কারণ নাই। কোন বাবার কাছে যাইবা, কোন পীরের কাছে যাইবা, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। আমি তোমাদের জন্য রাস্তা রেখেছি একটা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। আল্লাহু আকবার কোন। আমি তোমাদের জন্য রশি রেখেছি একটা রশি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা আমি আল্লাহর রশিকে আঁকড়ায়া ধরো। আমি আল্লাহর রশিকে যদি আঁকড়ায়া ধরতে পারো, আমি আল্লাহ সেই রশি দিয়া টেনে টেনে তোমাদেরকে জান্নাতে নেব। আল্লাহু আকবার। বলেন তো জান্নাত কোথায়? নিচে না, না উপরে। কত উপরে? 1000 মাইল উপরে, 10,000 মাইল উপরে। না না ও বান্দা, আমি যদি 10,000 মাইল উপরে জান্নাত রাখতাম, বাসগাড়ির সকল মানুষ মিলা মেম্বার চেয়ারম্যান রে বলতো, আমরা আমাদের জায়গা জমি বিক্রি করে দেই, আপনি একটা রকেট ভাড়া করে আমরা নিয়ে জান্নাত করবে। আল্লাহ কয় না না, আমার জান্নাত আমি অনেক দূরে রেখেছি, অনেক দূরে। কত দূরে? কত দূরে? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ প্রথম যে আসমানটাকে বানাইলাম, সে আসমানটা বানাইতে গিয়া পানি ব্যবহার করলাম। বলেন কি ব্যবহার করলেন? এক নাম্বার আসমান, যে প্রথম আসমানটাকে আল্লাহ বানাইলেন, যে আসমানের দূরত্ব হলেন 500 বছরের রাস্তা, আল্লাহ তাআলা বলেন আমি প্রথম আসমানটাকে স্থির পানি দ্বারা বানাইলাম। দ্বিতীয় আসমানটাকে আমি আল্লাহ লোহা দ্বারা বানাইলাম। তৃতীয় আসমানটাকে আমি আল্লাহ তামা দ্বারা বানাইলাম। আমি চতুর্থ আসমানটাকে লুপা দ্বারা বানাইলাম। আমি আল্লাহ পঞ্চম আসমানটাকে স্বর্ণ দ্বারা বানাইলাম। ষষ্ঠ আসমানটাকে ইয়াকুত পাথর দ্বারা বানাইলাম। সপ্তম আসমানটাকে আমি আল্লাহ আমার নূরের পাথর দ্বারা বানাইলাম। এরে বান্দা, প্রত্যেকটা আসমানের দূরত্ব, এক আসমান থেকে অপর আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আর আসমানের মোটা পরতের অবস্থাটা হলো 500 বছরের রাস্তা। মোট হইল 7,000 বছর। কত বছর? আরো জোরে কোন কত বছর? 7,000 বছর পরে আমি আল্লাহ রেখেছি আরশে মুআল্লা, সিদরাতুল মুনতাহা। ও মুসলমান, 7,000 বছরের পরে মাঝখান দিয়ে আরো 7,000 বছর, এরপরে রাখছি আরশে মুআল্লা। আরশে মুআল্লার উপরে আমি আল্লাহ রাখলাম জান্নাত। আর ওই জান্নাতে যদি তুমি আসতে চাও, যাইতে রাজি আছেন তো? সবাই যাইতে রাজি তো? যদি যাইতে হয়, আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। আমি আল্লাহর রশিকে আঁকড়ায়া ধরো। কার রশি? এখন বুঝার বিষয় হলো, আল্লাহ এত বস্তু থাকতে আল্লাহ রশির কথা কেন বললেন? কারণ আছে না নাই? আপনাদের কাছে মনে হইতে পারে যে আল্লাহ এত কিছু থাকতে রশির কথা কেন কইলেন? কারণ আছে না নাই? কেউ যদি গর্তের ভিতর পড়া যায় কিংবা কুয়ার ভিতর পড়া যায়, তারে উঠাইতে গেলে মোটামুটি 3টা জিনিস লাগে। কয়টা জিনিস? কয়টা? দূর মিয়া, বাঁশ ফালাইলে তো ময়রা যাওয়ার সম্ভাবনা আছে। আইনদারের ভিতরে ফালাইবেন, গুতা লাগে ময়রা যেতে পারবে। আল্লাহর প্রক্রিয়াটা দেখেন, আল্লাহ কেমনে জান্নাতে তুলতেছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ওই আমার রশিকে শক্ত করে ধরো। স্বাভাবিক ওয়েতে যদি আপনি কাউকে নিচ থেকে উপরে উঠাইতে হন, 3টা জিনিস। কয়টা জিনিস? এক নাম্বার, যিনি এটার ভিতর আছেন তিনার প্রস্তুতি থাকতে হবে। 2 নাম্বার, উপর থেকে একজন একটা কিছু ছাড়তে হবে। 3 নাম্বার, যেটা ছাড়বো এটা রশি হইতে হবে। কথা কোন ঠিক কিনা? কুয়ার ভিতরে একবার পড়ে রয়েছে 12 হাত 13 হাত কুয়ার ভিতরে, 25 হাত কুয়ার ভিতরে। আপনি উপর থেকে বাঁশ দাইটাও দেন, বাঁচাইবেন না মারবেন? হ্যাঁ, রশি হইলে কি নাই, আহত হওয়ার সম্ভাবনা। আমার আল্লাহ কত দয়ার আল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বললেন আমার রশিটাকে শক্ত করে ধরো। বলে গর্তের ভিতর, কুয়ার ভিতর থেকে কাউকে উঠাইতে হলে 3 জিনিসের প্রয়োজন। যিনি নিচে আছেন তিনি শক্ত করে ধরতে হইব, উপর থেকে একজন মজবুতি একটা জিনিস সারতে হইব, সেটা হলো রশি। আবার উপরে থেকে যিনি তুলবেন তিনিও শক্তিশালী হইতে হইব। আমারে যদি কুয়ার থেকে একটা বাচ্চা রেখেন, তাই না ধরবো? সম্ভব হইব? 4 বার তুলবার, 4 বার পানি সুবা খাওয়া। শক্তিশালী যদি হয়, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ হলাম শক্তিশালী, আমার চেয়ে বেশি শক্তি পৃথিবীতে কারো
আমি আল্লাহর কোনো ঘুম নাই, আমি আল্লাহর কোনো মৃত্যু নাই, আমি আল্লাহর কোনো খাবার নাই, আমি আল্লাহ চিরঞ্জীব। আল্লাহ এটা কোরআনে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আমার কোনোদিন মৃত্যু নাই, মৃত্যু হওয়ার সম্ভাবনা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মরণ তো দূরের কথা, আমার ঘুমই নাই। সুবহানাল্লাহ কোন, আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহ বলেন ও মানুষ, আমি আসমান থেকে যে রশিটা ফালাইবো, আমি আল্লাহ হলাম শক্তিশালী, পাঠাবো শক্তিশালী একটা রশি, অতঃপর তুমি সেই রশিটাকে মজবুতের সাথে ধরবা, আমি আল্লাহ টান দিয়া তোমার উপরে জান্নাতে উঠাইবো। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর মুফাসসিরগণ এক জায়গায় একমত, আল্লাহর রশি বলতে কি, আল্লাহ কাকে রশি বললেন, কি রশি বুঝাইছেন। এই যে মনে করেন মোটামুটি 12টা বাজে বাজতেছে, ওয়াজ করলাম, একবেড়া ওয়াজে আইসে না, বাড়িতে শুয়ে শুয়ে ওয়াজ শুনতেছে, মাইকের আওয়াজ তো শুনোই যায়, ঠান্ডার দিন যায় কি লাভ, ঘরে বইয়ে শুনি, শুনতে শুনতে এতটুক শুনছে যে আল্লাহর রশিকে আঁকড়ায়া শক্ত করে ধরলে জান্নাতে যাওয়া সম্ভব। কিন্তু আল্লাহর রশি যে কি, এই কথাটা শোনার আগে ঘুমাই গেছে। মানে আল্লাহর রশি কি আর বেড়া পাইছে, শুনতে আসছে। পরের দিন ঘুমের তুইটা সার দোকানে গেছে, মাথা খুব গরম, হুজুর যে ওয়াজ করলো আল্লাহর রশি কোনটা করে ধর বুঝলাম না। জান্নাতে তো যাইতে সবাই ইচ্ছা, সবচেয়ে নাফরমান যে হওয়া চান যে আল্লাহ যেন মৃত্যুর পরে কোনো না কোনো একটা আমল রসিলাওয়ালা জানেন। আফসোস করতেছে, কি করলাম, ঘুমাই গেলাম গা, আল্লাহর রশিটা শুনলাম না। দেখবেন বিশেষ করে সার দোকানগুলোতে সর্বশ্রেণীর লোকই বসে, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ক্ষমতাশীল সবাই। মনে হয় যে ওনার কথার দ্বারা সংসদ থেকেই কাউরে নামায় লাইতেছে, এই কাউরে উঠাই দিতেছে। কথা কোন ঠিক কিনা? চাল হইব একটা 3 ঘন্টা বই এখানে সময় নষ্ট করবে, আর মসজিদে গিয়া গরির ফেলে আগ করে চাইতে 1 মিনিট, 1:31 যদি বাইজা জায়গা, ইমাম সাহেব কই গেছে পাগলের। ইমাম সাহেবের তো একটু জরুরত থাকতেও পারে, 2 মিনিট বল না, আল্লাহর করে বলে অপরাধটা কি বলেন তো? অপরাধ কোনো? আরে বলেন না, আপনি যতক্ষণ বসছেন ততক্ষণ আল্লাহ আপনার আমল নামায় নেক দিবেন। সুবহানাল্লাহ। গুণামুক্ত পরিবেশে বসলেন, কিন্তু সার দোকানগুলো মোটামুটি একটা সংসদ ধরা যায়, 8-10 জনে মিলা বৈশা, কার মেয়ে কই দিয়া গেল, কার ছেলে কই দিয়া নিল, কই দিয়া কি হইল, মোটামুটি একটা আলোচনার জ্বর প্রতিদিন। কিন্তু গড় আয়া দেখে নিজের বই দাম আছে না? ও আরে আসেনি, আপনারা কইতেন না, জান আছে। কিন্তু এক বুদ্ধিজীবী কইতাছে তুই টেনশন করতেছিস, কারণটা কি? হুজুর যে ওয়াজ করলো আল্লাহর রশি, মানে আল্লাহর রশি কোনটা এটা তো আর শুনলাম না। ব্যাগ কলের ব্যাগ কল, আল্লাহর রশি কোনটা তুই জানোস না? 8 রশি। নাউজুবিল্লাহ কইতেন না, এখানে কি আল্লাহ 8 রশির কথা কইছে? হ্যাঁ, 8 রশির লগে তো এই 7 রশিও আছে একটা, হিরাত ধরেন, হিরাত ধরলে তো 7টা জাহান্নামে যাওয়া যায়, কিন্তু না, 8 রশির কথা বলা হয় না, ফরিদপুরের কথা বলা হয়েছে। তামাম পৃথিবীর মুফাসসিরগণ এই জায়গায় একমত, আল্লাহর রশি বলতে আল্লাহ তাআলা আল্লাহর কোরআনকে বুঝাইছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, قال النبي صلى الله تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। যদি তোমরা জান্নাতে যেতে চাও, কিতাব আল্লাহ, 1 নাম্বার আল্লাহর কোরআনটাকে আঁকড়ায় ধরো, আল্লাহর কোরআন দিয়া নিজের জীবন গঠন করো, আল্লাহর কোরআন নিজের জীবনের মধ্যে সেট করো। যদি রে উম্মত আল্লাহর তৈরি জান্নাতে যেতে হয়, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। 2 নাম্বার নবীজির সুন্নতের আদর্শটা আঁকড়ায় ধরো। সুবহানাল্লাহ। এখন সুন্নত কতটা আপনি বুঝবেন, কতটা খুঁজবেন, বলে জীবনের
প্রতিটা সময় আপনার খাবার থেকে নিয়ে, বাথরুমে যাওয়া থেকে, বাজার করা থেকে নিয়ে, যাবতীয় যতটা সময় আপনি পার করলেন দুনিয়ার হায়াতে জিন্দেগির, আপনার ঘুম সহ প্রত্যেকটা সময়কে যদি আপনি নবীর সুন্নতে আপনার জীবন পরিচালনা করেন, যেটা আপনার জিন্দেগি, এটা হয়ে যাবে বন্দি। ডান দিক থেকে ডান হাতে খাইলেন, বিসমিল্লাহ বলে খাইলেন, পেট ভরার জন্য খাইছেন, এটা আপনার জিন্দেগির কাজটা হয়ে গেল বন্দিগি। রাতভর ঘুমাইবেন, এশারের নামাজ পড়া ঘুমাইছেন, ফজরের নামাজের নিয়ত করে শুইছেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি তাদেরকে জানায় দেন সমস্ত রাত্রে যেই পরিমাণ ইবাদত করলে সওয়াব হইতো, তার ঘুমের গড়ে আমি আল্লাহ তাকে সেই পরিমাণ সওয়াব দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, প্রতিটা বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিতে চাই। তার নেক আমল কতটুকুন? আল্লাহ তাআলা বলেন, তার নেক আমলের দিকে তাকে আমি তাকে জান্নাত দেব না। আল্লাহ বলেন, ওয়া আমিলুস সালিহাত, এরে বান্দা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জান্নাত যদি পেতে হয় তোমাকে নেক আমলের পূর্বে সাচ্চা ঈমানওয়ালা হওয়া লাগবে, ঈমান থাকা লাগবে। ও মুসলমান, সৌভাগ্যের বিষয় হলো আমরা যারা এই মজমার মধ্যে বসা, আমরা সকলেই ঈমানওয়ালা, এতে কোনো সন্দেহ নাই। যাদের ঈমান দুর্বল, যারা মুনাফিক, তারা ভালো কাজে আসতে পারে না, ভালো কাজে বসতে পারে না। ও মুসলমান, তাহলে বোঝা গেল আমরা যারা এখানে আসছি, আমরা সবাই ঈমানওয়ালা না বেঈমান? আরো জোরে কোন, সন্দেহ আছে কোনো? তাহলে আমাদের দুই কাজের এক কাজ হয়ে গেল, ঈমান আমাদের চলে আসলো। ঈমান আনতে গিয়ে আমাদের কষ্ট করতে হয় না, চেষ্টা করতে হয় না। দুই নাম্বার, ওয়া আমিলুস সলিহা, নেক আমল করা। নেক আমল বলে নেক আমলের দ্বারা জান্নাত নির্ণয় হয় না, জান্নাত নির্ণয় হয় ঈমানের দ্বারা। কথা কোন ঠিক কিনা? মনে হইতে পারে এটা আবার কোন কথা নতুন করে কইলেন নি? না না, আল্লাহ তাআলা ওয়াদা করছেন যার ভিতরে সরিষা পরিমাণ ঈমান আছে, ওই সরিষার দানাওয়ালা ঈমানওয়ালা ব্যক্তিকেও আল্লাহ একদিন না একদিন তাকে তার সাজা দেওয়ার পরে জান্নাতে ঢুকাবে। আল্লাহু আকবার। এই উপমহাদেশের মধ্যে একজন বিখ্যাত মহিলা ছিলেন, যার নাম ছিলেন মাদার তেরেসা। যার নাম কি? মাদার তেরেসা। অনেকেই শুনছেন। মুসলমান ছিলেন না, খ্রিস্টান ছিলেন, কিন্তু এই নারীটা এতটাই নেক আমল করছে। নেক আমল বলতে এত পরিমাণ দান করছে, এত পরিমাণ সদকা করছে, এত পরিমাণ মানব সেবা করছে। করতে 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 60 বছর জিন্দেগির ভিতরে স্বামী গ্রহণ করেন নাই। মানুষ জিজ্ঞাসা করতো, মাদার তেরেসা আপনি কেন স্বামী গ্রহণ করেন নাই? মাদার তেরেসা বলতো, আমি যদি স্বামী গ্রহণ করি আমার সন্তান হবে, স্বামী হবে, তাদের খেদমত করতে গেলে আমি মানব সেবা করতে পারবো না, মানবতার কল্যাণে আমি নিজেকে নিয়োজিত করতে পারবো না। এই জন্য আমি মাদার তেরেসার স্বামী গ্রহণ করি না। ও মুসলমান, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই যে মাদার তেরেসা তার 60 বছরের জিন্দেগি মানব সেবার মধ্যে নিয়োজিত করে রাখছে, এই মাদার তেরেসার নামে করে জান্নাত হয়েছে? হ্যাঁ, আরো জোরে কোন, আরো জোরে কোন। একটা জান্নাত হইল না কেন? কেন বলে তার মধ্যে তো কোনো কমতি ছিল না, মানবতার সেবায় তার নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে। অথচ আমরা একাধিক বয়ানে শুনেছি এমন একটা হাদিস যে একজন বেশ্যাপতিতা মহিলা রাস্তা দিয়া হাইটা যা, এমন সময় তাকায়া দেখে একটা কুকুর জিহ্বা বের করে পানির তৃষ্ণায় হাহাকার করতেছে। তিনি পানি পান করানোর মতো কোনো পাত্র নাই, নিজের পায়ের চামড়ার জুতাটা খুইলা, মোজাটা খুইলা কুয়া থেকে পানি উঠাইছে, আর কুকুরের জিহ্বায় কয়েক ফুটা পানি দিছে। আল্লাহ এর বিনিময় জান্নাত দিছে। সুবহানাল্লাহ। জীবন ভর নেক কাজ করছে। কথা কন না কেন? ও মুসলমান, মাদার তেরেসার জীবন ভর নেক কাজ করলো, কিন্তু একজন পতিতা মহিলা, বেশ্যা মহিলা, একদিনের একটা নেক কাজ, ভালো কাজকে ওসিলা করে আল্লাহ জান্নাত দিছে। বলে দুইজনের মধ্যে ব্যবধান কত? বলে একজন মানবতার দিক থেকে আকাশ ছোঁয়া তার অবস্থান, আর একজন তার জমিন ছোঁয়া অবস্থান, কিন্তু দুইজনের মধ্যে দায়িত্ব, গুরুত্বপূর্ণ ব্যবস্থা হলো একজনের ভিতর ঈমান আছে। ঈমান, যে ঈমানে কুকুরকে 1 ফুটা পানি পান করানোর কারণে আল্লাহ জান্নাত দিলেন। আর যে মাদার তেরেসার
ভিতরে ঈমান না থাকার কারণে 60 বছরের জিন্দেগি মানব সেবা করার কারণেও জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুসংবাদও পাইল না, জান্নাতের ঘ্রাণও। তাহলে বোঝা গেল জান্নাত পাওয়া যায় ঈমানের দ্বারা। ঈমান, এক নাম্বার ঈমান, পরিশুদ্ধ ঈমান লাগবে, কুফর মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত ঈমান দরকার। ও মুসলমান, ওই জান্নাতে যদি যেতে হয় 2 নাম্বার ওয়ামিলুস সলিহা, নেক আমল করতে হবে। নেক আমল, নেক আমলের দ্বারা কি লাভ? বলে নেক আমলের দ্বারা জান্নাতের স্তর নির্ণয় হয়, জান্নাতের স্তর নির্ণয় হয়। বলেন তো আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানীকে আল্লাহ যে জান্নাত দিবেন, আপনারে আমার সেই জান্নাতই দিব কেন? তার আমলের তবকা অনেক বড়, আমার ছোট। আমার আমল যেমন, আমার জান্নাতটা হবে। তাহলে জান্নাতে যদি যেতে হয় ঈমানের দরকার। 2 নম্বর ওয়ামিলুস সলিহা, নেক আমলের দরকার। কারণ প্রতিটা মানুষের জান্নাত দরকার। এই ক্ষণিকের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, মৃত্যুর পরে যখন কবর পাড়ে আপনাকে আমাকে ফেলে রেখে আসবে, মুসলমান শেষ করে দিচ্ছি, মনের কান লাগায় শেষ কথাগুলো শুনুন। আপনার আমার সন্তানগুলো যখন আপনাকে আমাকে বাসগাড়ি কবরস্থানে শোয়া রেখে আসবে, আপনাকে আমাকে কবর থেকে যদি নেককার হয়, জান্নাতের হাওয়া দিতে শুরু করা হবে। আর যদি বদকার হয়, জাহান্নামের হাওয়া দিতে শুরু করবে। আল্লাহ তাআলা যখন একটা দিন কিয়ামত সংগঠিত করবেন, হাশরের মাঠ কায়েম করবেন, ওই দিন আল্লাহ তাআলা নিজে ঘোষণা করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাশরে মাহশারের মধ্যে আল্লাহ ঘোষণা করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এরে নাফরমানের দলেরা, রে পাপিষ্ঠর দলেরা, নারী হও পুরুষ হও, যারা দুনিয়াতে নাফরমানি করেছিলা, আজকে আমার নেককার বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকের এই দিনে নাফরমান যারা, আলাদা হয়ে যাও। আল্লাহ তাআলা তারপরে আবার ঘোষণা দিবেন, ও বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ আজকের এই দিনে এই ঘোষণার পরে আরেকটা ঘোষণা দেব। আল্লাহ তাআলা তখন নিজেই বলবেন, কি বলবেন? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল আল্লাহ জান্নাতি বানায় দিবেন। ফারিকুম ফিল জান্নাতি, তোমরা জান্নাতের পথে ডান দিকে হাঁটো। ওয়া ফারিকুম ফিস সাঈর, তোমরা জাহান্নামের দিকে হাঁটতে থাকো। আরে জাহান্নামের দিকে যারা হাঁটবে, কান্না করবে আর আফসোস করতে থাকবে, আর আঙ্গুলগুলো কামড়াইবে, আর বলবে, কেন দুনিয়ার ক্ষণিকের সময় 50 বছর সুদের উপর চললাম, ঘুষের উপর চললাম, হারাম পন্থায় চললাম, অন্যের হক নষ্ট করলাম, অন্যের জমি নষ্ট করলাম, অন্যের মাল আত্মসাৎ করলাম। কেন কেন 50 বছরের জীবনটা যদি আমি আমলের মধ্যে কাটাইতাম, নামাজ পড়তাম, রোজা রাখতাম, ইবাদত বন্দেগী করতাম, কারো হক না মারতাম, আল্লাহ তো আমাকে জান্নাত দান করতেন। জান্নাত। জাহান্নামী ব্যক্তি কান্না করতে করতে জাহান্নামের দিকে চলে যাবে, আর জান্নাতি ব্যক্তিটা হাসতে হাসতে জান্নাতের ভিতর চলে যাবে। আল্লাহ বলেন, যে জান্নাত আমি তোমাদের জন্য সুসজ্জিত করে রেখেছি। বলবো কি আরো জোরে? আস্তে আস্তে কই না। আল্লাহ বলেন, যে জান্নাত আমি তৈরি করলাম, ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ এত নিয়ামত রেখেছি, যে নিয়ামতের কিছু স্যাম্পল দুনিয়াতে দিলাম। এরে বান্দা, তুমি রিক্সা চালাও, ভ্যান চালাও, দিন মজুর, তুমি দৈনিক 1 লিটার দুধ আনো, তুমি তোমার সন্তান নিয়ে, বিবি বাচ্চা নিয়ে আধা গ্লাস করে দুধ পান করো। এরে বান্দা, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমার পছন্দের দুধটা গ্লাস দিয়ে আর পাত্র দিয়া পান করাবো না, আমি তোমাদের জন্য বিশাল এক দুধের নহর বানায় দেব। আল্লাহু আকবার। যত খুশি তত খাও। আল্লাহ বলেন, শুধু দুধের নহর দেব এমন কি? না না বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে এমন হুর দেব, মানে এমন স্ত্রী, এমন নারী দেব, 1টা 2টা না, 70টা। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের বুঝি দরকার নাই, মনে মনে অনেক কইতেন, একটু তো চালান জানা, 70টা আবার
এক বিটির যে চাহিদা থাকে, সকালে ঝগড়া, দুপুরে ঝগড়া, রাত্রে ঝগড়া, আছে না নাই? আমি কি ময়মনসিংহ ত্রিশাল জান্নাত জাহান্নামের বয়ান করে নামছি, খাইতাম গেছি। হুজুর জান্নাতের ওয়াজ যে করছেন, আল্লাহ কি আমার বাবুল্লার মারও জান্নাত দিবে? আমি যে গেলাম, চাচা বাবুল্লার মার সাথে আমরা সমস্যাটা কি? ও 30টা বছর জ্বালায় গেছে, দিয়ার পর থেকে কোনোদিনের শান্তি পেলাম না, অশান্তি অশান্তি জীবন গেল। এমন মানুষ সমাজে কম না বেশি? মা বোনদেরকে বিনীত অনুরোধ করে বলতো, আমি জানি আমার বয়ান অনেক মা বোনরা শুনে, আল্লাহ তাআলা বলেন তাকফুরুন আল আশির, অকৃতজ্ঞ নারী যারা, স্বামীর অবাধ্য নারী যারা, তারা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। 24 ঘন্টায় আপনি স্বামীকে পেরার উপর রাখলেন, এই লাগে সেই লাগে, ওই লাগবে ওই লাগবে। আপনি একটাবার ভাবলেন না যে আপনার স্বামী আপনাকে আপনার চাহিদা পুরা করতে গিয়া কি পরিমাণ কষ্ট আর কি পরিমাণ যন্ত্রণা, কি পরিমাণ মানসিক চাপ তার মাথার মধ্যে আসে? এজন্যই তো দেখেন না 80 বছর, 90 বছর, 95 বছরের মা বোন মরে না, কিন্তু 35 বছর, 40 বছরের পুরুষ মরে। কারণ আছে না নাই? হ্যাঁ, আমরা কইবেন, আমরাও জানি। এটার সবচেয়ে বড় কারণ হলো তার পেরাশানি, তাকে দ্রুত তার হায়াত কমায়। বলে নির্ধারিত হায়াত তো যেদিন তার শেষ হয়ে যাবে, মারা যাবেই, কিন্তু এরপরেও আমাদের কিছু ত্রুটি বিচ্যুতির কারণে আমাদের অকাল মৃত্যু হয়, এটা স্বীকার করতে। এজন্য মা বোনদেরকে পাই হাত রেখা বলবো, স্বামীকে প্রেশার দিবেন না, প্রেশার ক্রিয়েট করবেন না। অতিরিক্ত মানসিক চাপের কারণে অনেক পুরুষ হার্ট অ্যাটাক করে মারা যায়, প্রেশার বাইরা লো প্রেশারে মারা যায়। বহু পুরুষ আছে ডিপ্রেশনে থাকার কারণে, টেনশন আর পেরেশানির কারণে যে কোনো মুহূর্তে হঠাৎ মৃত্যু হয়ে যায়। শুনেন না এমন খবর? অনেক আছে। তাকফুরুন আল আশির, অকৃতজ্ঞ নারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। আপনার স্বামী আপনাকে যতটুকুন দিছে তার উপর আপনি সন্তুষ্টি অর্জন করেন, আল্লাহ এটাতে আপনার জান্নাত, এটাতে আপনার শান্তি নিহিত করে রাখেন। আমি চাচারে যে গেলাম, চাচা আমাদের বাবুল্লার মার লগে সমস্যা, ওই হুজুর 30টা বৎসর আমার। আমি বললাম, চাচা এই বাবুল্লার মারে আল্লাহ প্রথম নাম্বার স্ত্রী বানানো। সুবহানাল্লাহ দিগন নাম দেরা, হে বেড়ার বউরে বানাইলে আমদার বউরে বানাইতো না। মা বোন যারা আছে এরা তো মনে মনে কিন্তু 70টা বেড়ি যদি একজন পুরুষে পা, তাইলে আর আমরার খবর রাখবো না। না, আমার মা বোনদেরকে বলবো, আপনি যদি হযরত ফাতেমার মতো হতে পারেন, হযরত রাবিয়া বসরির মতো হতে পারেন, হযরত মা খাদিজার মতো হতে পারেন, আল্লাহ তাআলা আপনাকেও জান্নাত দিবেন। আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ বলেন প্রতিটা মানুষের জন্যই তো আমি জান্নাত বানাইছি, দেওয়ার জন্যই বানাইছি। জান্নাতের কাজ করলে দিবেন না, না করলে দিবেন না। জীবনভর নামাজ পড়লেন না, বেনামাজি অবস্থায় মারা গেলেন, আপনি জান্নাত পাবেন এই আশা করেন কি? কিন্তু আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে আমি আল্লাহ 70টা হুর এক একজন পুরুষকে দান করব। এমন কি তার প্রথম যে স্ত্রী দুনিয়ার, ওই স্ত্রীটাকে 70 হুরের রানী বানায়া দেব, শিবিকা বানায়া দেব। যখন যেটা দরকার আপনি রানীর মতো অর্ডার করবেন, তারা আপনারা দিব। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলেন এই হুরদের অবস্থাটা কেমন? কোন একজন হুর যদি দুনিয়ার মধ্যে তাদের চুলের কিঞ্চিত মাত্রা বের করতেন, দুনিয়ার সুবাসে ভরপুর হয়ে যাইত। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলেন এত সুন্দর জান্নাত রে বান্দা তোমার জন্য রেখেছি। কেন জানোনি? যে জান্নাতের ভিতর তুমি ঢুকলে দুনিয়ার কোনো আরাম আয়েশের কথা মনে হবে না। দুনিয়ার সকল আরাম আয়েশ, সকল ভোগ বিলাস জান্নাতের আরাম আয়েশের কাছে ফেল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বয়া রয়েছেন এসির ভিতরে, কিন্তু শরীরের মধ্যে ব্যথা করতেছে, শান্তি নেওয়ার শান্তি একবারে মানে সুফার জাজিমের মধ্যে বয়ে রয়েছেন। দেখতে মনে হইতেছে আপনারা খুব ভাবে আছেন, কিন্তু আপনার ভিতরে আপনার গুনে কাটতেছে, টেনশন আর পেরাশানি মাথার মধ্যে আপনার কিচকিচ করতেছে, শান্তি নেওয়ার শান্তি। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে অশান্তির কোনো ছোঁয়া। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে এত নিয়ামত তোমাদেরকে দেব, এক একটা বড়ই দুনিয়ার পাল্লা বাটকিরা দিয়া মাফলে 12 মন ওজনের হইব। সুবহানাল্লাহ কইতেন না? আবু জাহিল্লা যখন নবীর জবান থেকে কথাটা শুনছে হাসে, টিটকারা করে। ঠিক আছে, 12 মন ওজনের যদি একটা বড়ই হয়, তাহলে মুহাম্মদের উম্মত এই বড়ির তলে ঘুরে হ্যাঁ মজা করে। অথচ এই গর্দব এই নাদান জানতো না
12 কেজি 12 মণ ওজনের যে বড়ই যে মানুষের সামনে দেওয়া হইব, এখনকার আমরার সামনে যে আপেল দেওয়া হয়, বুঝেননি? আপেলটা কি খুব বড়? হাতে লবণ জানি। কিন্তু আল্লাহ তাআলা বলেন, এই কথাগুলো আমি বলে আমার আলোচনার রীতি টানতেছি। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের ভিতরে আমি আল্লাহ যে মানুষকে পাঠাবো তাদের 4টা পরিবর্তন দেব। বলেন কয়টা? আল্লাহ তাআলা বলেন, আমি জান্নাতের ভিতরে যাদেরকে পাঠাবো, জান্নাতের গেটের সামনে 2টা নহরের ব্যবস্থা করেছি। একটা নহরের মধ্যে আমি আল্লাহ একটা মানুষকে যখন গোসল করাবো, তার বাহ্যিক 4টা পরিবর্তন আসবে। বলেন কয়টা? 4 পরিবর্তনের মধ্যে প্রথম নাম্বার পরিবর্তন, মানুষ আর 5 ফুট 4 ফুট থাকতো না। আল্লাহ তাআলা বলেন, প্রতিটা মানুষ আদম পয়গাম্বরের মতো দেহওয়ালা হয়ে যাবে। আল্লাহু আকবার। বর্তমান সময় 160 ফুট কিংবা 120 ফুট, এতটুকু লম্বা হইব একটা মানুষের। 2 নাম্বার, আমি আল্লাহ ইউসুফ নবীর মতো সৌন্দর্য দিয়া দেব, যে সৌন্দর্যের মধ্যে সোনো পাউডার মাখা লাগতো না, এমনি সৌন্দর্য থাকবে। 3 নাম্বার, দাউদ নবীর কণ্ঠের মতো সুন্দর মধুর কণ্ঠ দেব। 4 নাম্বার, আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো শক্তি দেব। আল্লাহু আকবার। এই 4টা পরিবর্তন প্রথমে হবে। ও মুসলমান, 2 নাম্বার নহরের ভিতর যখন আবার এই জান্নাতি মানুষটাকে চুবা দেওয়া হবে, গোসল করানো হবে, ভিতরের কলবটা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহু আকবার। এই মানুষটা জান্নাতের ভিতরে এখন আনন্দে ভোগ বিলাস করবে। আল্লাহু আকবার। এই জান্নাত যদি পেতে হয় কি করতে হবে? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ আমারে জানায় দিছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো, আমি আপনাকে কাউসার দান করেছি, কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা এই হাউজে কাউসারের পানি পান করতে চায়, যারা জান্নাতে আসতে চায়, তারা যেন আমি আল্লাহর জন্য নামাজ আদায় করে, কুরবানি করে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। এটা জান্নাতে সবাই যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার সকল প্রকার গুনাহমুক্ত জিন্দেগি দান করুক। আরো জোরে কোন আমিন। যে কথাগুলো বলছি, কথাগুলোর উপর আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। মোটামুটি 12টা 20 বেজে গেছে, আর আলোচনা সম্ভব না। ধৈর্যের সীমানা যদি পেরিয়ে যায় তাহলে কোনোটাই ভালো না। আর একদিনে সব ওয়াজ করে গেলে দাওয়াত তো বাড়ত। আর আমার কেমন যেন আলহামদুলিল্লাহ এই বছর, বিশেষ করে এই বছর ভৈরবের ভিতরে আলহামদুলিল্লাহ ডিসেম্বর এবং জানুয়ারিতে বেশ কিছু প্রোগ্রাম ডাইরেক্ট উঠেছে ভৈরবের ভিতরে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার মেহেরবানি, দূরে যাওয়ার লাগতেছে না, ভৈরবেই আল্লাহ একটা অবস্থান তৈরি করে দিতেছে। আপনারা যদি দোয়া করেন, কারো নাতি, কারো ভাগিনা, কারো ভাই, গোপনে হোক প্রকাশ্যে হোক, যদি দোয়া করেন, আমিও তো হাজারো মানুষের সাথে যখন একসাথে মোনাজাত করি, সবার লেগে দোয়া করি।